হুম 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 হুম। ভালোবেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গদি সাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গদি সাহারা। কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। খুব সুন্দর ঠাকুরপো, সত্যি তোমার গলার তুলনা হয় না। বা চটকা, এটা দারুণ হয়েছে। কাকি, তুমিও কিছু বলো কাকার গান নিয়ে। বিয়ের পর এই প্রথম ওনার গান আমার মন ছুঁয়ে গেছে। ওরে বাবা জয়তী, কি ঠাকুরপো, খুশি তো? লাস্ট তোমরা, বৌদি ভাই আর দাদা। অল দ্য বেস্ট। দাদা ভাই, ইয়ে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। না, রাধিকা কিন্তু চিটিং করেছে। তাই না 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 না, এটা না, তুই চিটিং করেছো। চিটিং মানে কি চিটিং করেছি আমি? না না, তোমাকে বলতে হবে আমি কি চিটিং করেছি। দেখো কর্ণ, কুশন কিন্তু তোমার হাতে। হ্যাঁ হ্যাঁ, রাধিকা ঠিক বলছে, তোর হাতেই ছিল, চিটিং করবি না। শোনো, এইসব ছাড়ো। কুশন যখন তোমার হাতে পৌঁছে গেছে, এখন তোমাকে ডেয়ারিং কিছু করতেই হবে। ব্যাস, আমরা কিছু শুনবো না, কি? আচ্ছা, ঠিক আছে। কিরে রিনি, কোথায় রাধিকা? কি কর? দাদা ভাই, ওই দেখো।
কর্ণকে গিটার বাজিয়ে গান গাইতে হবে। রাধিকা এসব আবার কেন? দাদা ভাই এসব বললে কিন্তু হবে না, তোমাকে গান গাইতেই হবে। চলো শুরু করো। এসব আবার কেন মানে? তুমি খুব ভালো গান গাও, নাও ধরো। শোনো, প্র্যাকটিস নেই, বোঝো বিষয়টা, প্র্যাকটিস নেই তো। উমা, এখানে কেউ তোমাকে জাজ করবে না, নাও ধরো না। তুমি ভালো গান গাও, ধরো। ভালো গান গাই? ডের। আচ্ছা। খুব সুন্দর হয়েছে। ওয়েট ওয়েট, এখানেই শেষ না। এবার আমি আমার মিষ্টি বৌদি ভাইকে কিছু স্পেশাল সারপ্রাইজ দেব।
রাধিকা, হ্যাঁ এসো এসো, আমি কিছু বলতে চাই। রাধিকা, থ্যাংক ইউ। আমি জানি এই থ্যাংক ইউ শব্দটা খুবই ছোট। সত্যি বলতে গেলে তোমাকে কৃতজ্ঞতা জানানোর আমার কাছে কোনো ভাষা নেই রাধিকা। আমি সত্যি বুঝতে পারছি না তোমাকে তোমাকে কি করে বোঝাবো তুমি তুমি আমার জন্য কি কি করেছো। রাধিকা, তুমি যেভাবে এই সংসারটাকে নিজের করে নিয়েছো, আমি জানি এই সংসারটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তাই রাধিকা, এই সংসারের সদস্যদের সাথে তোমার এই মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এটা প্ল্যান করেছিলাম। আমি সত্যি তোমাকে মন থেকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ রাধিকা, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। কোনো আজ আমিও তোমাকে সবার সামনে কিছু বলতে চাই। কোনো আমিও তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। কেন জানো? তুমি তুমি আমাকে এমন একটা স্বর্গ দিয়েছো। এটা আমার কাছে আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার কাছে আমার স্বর্গ। জীবদ্দশায় তোমার জন্য আমি স্বর্গ সুখ পেয়েছি। এরকম একটা পরিবার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ কর্ণ। থ্যাংক ইউ। Wow, so romantic! 3 cheers for Saint Marie! Hip hip hooray! 3 cheers for Saint Marie! Hip hip hooray! কি গো, তুমি এখনো রেডি হওনি? অফিস যাবে না? আচ্ছা যাকে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট সার্ভ করতে। রাধিকা, একটু এদিকে এসো। এটা এটা কার ছবি? দেখি তুমি বলতে পারো কিনা। কর্ণ, এটা কি মায়ের কম বয়সের ছবি? ঠিক। ও মা, কি সুন্দর লাগছে মাকে। সত্যি বাবা, যে কেউ মাকে এক দেখাতেই একেবারে পছন্দ করে নেবে। শুধু মা না, মায়ের বৌমাও কি কম সুন্দর? না বাবা, মা অনেক বেশি সুন্দরী। আর তাছাড়া মায়ের সৌন্দর্যের সাথে আমার সৌন্দর্যের কোনো কম্প্যারিজনই নেই।
কর্ণব, তুমি মায়ের এই ছবিটা কোথা থেকে পেলে? নিজের ঘর থেকে পেলাম। কি জানো তো, মায়ের সামনে জন্মদিন, আর আমি মায়ের জন্মদিন খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করতে চাই। রাধিকা, মা আমার জীবনের সব ঝড়ঝাপটা, ভালো খারাপ সব কিছুতে সাপোর্ট সিস্টেম হয়ে পাশে থেকেছে। আর আমরা এই যে রিসেন্ট ইনসিডেন্টটা পার করলাম, তুমি আর মা না থাকলে আমি লড়তে পারতাম না, সত্যি। আমি জানি কর্ণ, আসলে কি বলতো, মায়েরা না আমাদের জীবনে সবচেয়ে বেশি স্পেশাল। মায়েরা জানে কি করে নিজেদের সন্তানকে আগলে রাখতে হবে, সেটা খুব ভালো করে জানে মায়েরা। ঝড় ঝাপটা, বিপদ আপদ সব কিছুর থেকে মায়েরা আমাদের আগলে রাখে। আর তুমি জানো, মায়েরা কখনো আমাদের উপর থেকে বিশ্বাসই হারায় না। যাকগে কর্ণ, তুমি একদম ঠিক বলেছো। এই বছর মায়ের জন্মদিনটা আমরা একেবারে হই হুল্লোড় করে সেলিব্রেট করব। নিশ্চয়ই। রাধিকা, কি জানো তো, একজন পুরুষের সাফল্যের কারণ কিন্তু নারী। আমিও মানি, জীবনে 3 জন নারীর সামনে একজন পুরুষ মাথা ঝোঁকায়। তাই? তা শুনি কে কে? কে কে? একজন আমাদের মা দুর্গা, দ্বিতীয়জন আমাদের জন্মদাত্রী মা, আর তৃতীয়জন তৃতীয়জন আর তৃতীয়জন নিজের স্ত্রীর সামনে। অনুরাধা, 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 কোথায় তুমি? আরে বাবা, কি হয়েছে? কি তখন থেকে তো হাঁকডাক করছো কেন? কি হয়েছে? অনুরাধা, তুমি জানো না কি হয়েছে? শুনলে আনন্দে তুমি একেবারে নেচে উঠবে। হ্যাঁ, তা কি হয়েছে বলবে তো? দেখো 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 দেখো, কি? আমাদের কর্ণ বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেতে চলেছে। অনুরাধা, এবছরের বিজনেসম্যান অফ দ্য ইয়ার সম্মান পেতে চলেছেন স্বনামধন্য ব্যবসায়ী শ্রী শ্রী কর্ণ সেন। ও মা, এ তো খুব আনন্দের খবর গো। রাধা গোবিন্দের কৃপায় সব খারাপ কেটে গিয়ে এবার একটা ভালো সময় আসতে চলেছে, বলো? ব্যাস, এটাই দেখার বাকি ছিল।
এবার তো রাধিকার মাটিতে পাই পড়বে না। বাড়িতে এই নিয়ে ন্যাকামো করে সেলিব্রেশনে ধুম পড়ে যাবে। কর্ণ, বলছি মায়ের বার্থডে পার্টি সেলিব্রেশনের প্ল্যানটা কিন্তু আমাদের আজ থেকেই শুরু করে দিতে হবে। মানে কি থিম হবে, কিরম ডেকোরেশনস হবে, তারপরে মা কি রঙের শাড়ি পরবে, সব কিছু কিন্তু আমাদের আজ থেকেই প্ল্যান করা শুরু করে দিতে হবে। ব্যাস। হ্যাঁ রাধিকা, আর মায়ের বন্ধুদেরকেও ইনভাইট করতে হবে, কলেজ ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, টিচার্স, আর ওদের জন্য ইউনিক রিটার্ন গিফটও রেডি করতে হবে। রাধিকা, তোমার মাথায় কোনো আইডিয়া এলে প্লিজ বলো না। কর্ণ, কর্ণ, রাধিকা, একটু নিচে এসো না, দরকার আছে, তাড়াতাড়ি। মা ডাকছে, চলো যাই। চলো। বড়মা, সত্যি কি ভালো খবর, তাই না? বড়মা, ফাইনালি মনে হচ্ছে আমাদের বাড়ির উপর থেকে শনির দশা কাটলো। কি ভালো খবর জেঠান, তাই না? মা, কি হয়েছে, এত খুশি কেন? কর্ণ, কর্ণ, কর্ণ,